আজকে নিয়ে এলাম টমেটো ধনেপাতার আলুর দম রেসিপি নিয়ে। আপনারা তো অনেক রকমভাবেই আলুর দম করে খেয়েছেন, তবে একবার এইভাবে টমেটো ধনেপাতার আলুর দম করে খেয়ে দেখবেন। অত্যন্ত সুন্দর খেতে হবে। আর এইভাবে তৈরি করে লুচি, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এর জন্য প্রথমেই আমি গ্যাস অন করে গ্যাসে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে মিডিয়াম সাইজের আলু 4টে টুকরো করে কেটে নিয়েছি। আর যদি আপনারা চান ছোট আলুর করতে, তাহলে কিন্তু অবশ্যই ছোট আলু দিয়েও এই রেসিপিটা আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। এবার আলুগুলো আমি একটু ভেজে নেব। অবশ্যই একটু টাইম নিয়ে আলুগুলো লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ অন্যদিকে আমি একটা মশলা এর জন্য তৈরি করে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি ধনে পাতা এবং আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা এবং দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এই রেসিপিটাতে শুকনো লঙ্কাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং দিচ্ছি অল্প একটু জিরে। এবার এই গোটা মশলাটা একটু টাইম নিয়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা এবার 2-3 মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে মশলাটা ভেজে নেব। আদা এবং টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেই হিসাবে একটু মশলাটা প্রথমে একটু ভেজে নিতে হবে। তারপর একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আরও একটু টাইম নিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। তো এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করছি। হলুদ গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো এবং দিচ্ছি ধনে গুঁড়ো। তো আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন, তাহলে কিন্তু অবশ্যই ঝাল লঙ্কা গুঁড়োটাও দিতে পারেন। তো এইখানে আমি যেহেতু 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি আর গুঁড়ো লঙ্কাটা অ্যাড করলাম না। তো এবার দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তার মানে হচ্ছে মশলাটা কিন্তু রান্নার জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। তো এইবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তো আলুগুলো এবার মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। তারপর দিয়ে দিচ্ছি কড়াই দেওয়ার পর নেড়েচেড়ে একটু টাইম নিয়ে একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম অল্প করে জল। তো মশলার সাথে আলুটা বেশ কিছুক্ষণ একটু মিক্সড করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো আপনারা যদি এখানে একটু বেশি ঝোল পছন্দ করেন, তাহলে কিন্তু অবশ্যই বেশি পরিমাণে জলটা আপনারা অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিলাম অল্প একটু গরম মশলা, দিয়ে দিলাম ধনেপাতা কুচি,
এবং দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু এখানে টমেটো এবং ধনেপাতার তরকারি হচ্ছে, তো অবশ্যই কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে হবে। তো এইবার ঢাকা দিয়ে রেখে দেবো 7 থেকে 8 মিনিট। দেখুন চলে এলাম 7 থেকে 8 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন আলু কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু ঘি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটো সস। এখানে টমেটো সসটা দেওয়ার ফলে কিন্তু এই আলুর দমের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, তাই অবশ্যই চেষ্টা করবেন একটু টমেটো সস অ্যাড করার। তো এইবার নেড়েচেড়ে একটু 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট টমেটো ধনেপাতার আলুর দম রেসিপি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ সুন্দর। তো আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে একবার আলুর দম তৈরি করে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে লুচি পরোটার সাথে। আর এইভাবে তৈরি করলে কিন্তু আলুর দম পোলাও ভাতের সাথেও কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন, খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর লাগবে। তো আজকের আলুর দমের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, এবং যে সমস্ত বন্ধুরা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।